রুটি তৈরি করতে কি টেনশনের মধ্যে পড়ে গেছেন? এখন কিন্তু আর রুটি তৈরি করতে কোনো রকম টেনশন হবে না। খুব সহজেই এখন আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন খুব দ্রুত তাড়াতাড়ি। পেন আমরা লেখার জন্য কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু পেনের কালি যখন শেষ হয়ে যায় তখন আমরা এই ধরনের পেনগুলোকে কি করি? ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের পেনের কালি শেষ হয়ে গেলে আপনারা পেনের যে ক্যাপ বা ঢাকনাটা এটাকে ফেলবেন না। এই ধরনের ঢাকনা বা ক্যাপ দিয়ে আমরা অনেক ধরনের কাজই সমাধান করে নিতে পারি, সমস্যার সমাধান, এমনকি অনেকটা টাকাও বেঁচে যাবে। চলুন কি কি কাজে ব্যবহার করে দেখে নিই, তারই একটি সহজ টিপস। অনেক সময় হয় আমরা অনেক জামা কাপড় মেলে দিই, আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো প্রত্যেক দিন বা দেখা যায় অনেক দিন অনেক জামা কাপড় হয়, এক্সট্রা ক্লিপ থাকে না। এক্সট্রা ক্লিপ ছাড়া যদি আমরা জামা কাপড় মেলি, হাওয়া দেয়, হাওয়ার কারণে দেখা যায় জামা কাপড়গুলো দড়ি থেকে পড়ে যায়, নোংরা হয়ে যায় বা এদিক সেদিক চলেও যায়। তাই এক্সট্রা ক্লিপ কেনার প্রয়োজন নেই। আপনারা এই ধরনের পেনের ঢাকনাগুলোকে জামা কাপড়ের ওপরে লাগিয়ে দিন। জামা কাপড় হাওয়া দিলেও দেখবেন পড়ে যাবে না, আর একদম দড়ির সঙ্গে আটকে থাকবে। আর এক্সট্রা ক্লিপ কিনতে আমাদের অনেকটা টাকাও খরচা হয়, সেই টাকাটাও কিন্তু খরচা হবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি পেনের ঢাকনাগুলোকে ক্লিপের কাজে ব্যবহার করলাম। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো হয় না, দড়ি ঢোকানো থাকে, অনেক সময় কি সমস্যা হয় জানেন? বাচ্চারা দেখা যায় যে একদিক থেকে দড়ি টান দেয়, দড়ি ভেতরে ঢুকে যায়, বারবার আমাদের দড়িটাকে পরাতে লাগে, বিরক্তও হয়ে যায়। তাই বারবার দড়ি পরানোর প্রয়োজন পড়বে না। ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। কি করতে হবে? প্যান্টের যেখানে গার্ডারটা আছে বা দড়িটা আছে সেখানে সুচ সুতো নিয়ে নিন। সুচ সুতোর সাহায্যে আপনারা এইভাবে প্যান্টের কাপড়ের সঙ্গে দড়িটাকে সেলাই করে নিন। এইভাবে যদি আপনারা একটু সেলাই করে নিতে পারেন, দেখবেন কোনোভাবেই বাচ্চারা যতই দড়ি ধরে টানাটানি করুক, দড়ি কিন্তু আর ভেতরে ঢুকবে না, আর বারবার দড়ি পোড়ানোর যে ঝামেলা সেটাও কিন্তু হবে না। এই দেখুন আমি কত সুন্দরভাবে ছোট্ট একটু সেলাই করে নিলাম। দেখাও যাবে না এটা বাইরে থেকে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা অনেক সময় সুচ সুতো যে বক্সের মধ্যে রেখে থাকি, দেখা যায় সুতোগুলো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে যায়, বেশ কিছুটা সুতো আমাদের নষ্টও হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন জড়িয়ে পেঁচিয়ে গেছে, সুতোর মাথা খুঁজে পাওয়া যায় না। এইভাবে কিন্তু অনেকটা সুতো নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে সুতোগুলো খুব সুন্দর গোছানো থাকে, সুতোগুলো নষ্টও হয় না, আর সহজেই আমরা সুতোর মাথাও খুঁজে পেতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ। এখানে একটি সেলুটেপ নিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ সুতোর মাথার ওপর এইভাবে সেলুটেপগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সুতোর রিলের মধ্যে যেখানে সুতোর মাথাটা আছে, মাথার ওপরে সেলুটেপটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে? সুতোগুলো এলোমেলো হবে না, আর সুতোর মাথা খুঁজে পেতেও অসুবিধা হবে না। সেলুটেপটা খুললেই সুতোর মাথা সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। শাড়ির সঙ্গে ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয় জানেন? আমরা যখন ব্লাউজটা পরি শাড়ির সঙ্গে, অবশ্যই আমাদের পিন করতে লাগে। শুধু শাড়ির সঙ্গে ব্লাউজ নয়, অনেক সময় চুড়িদারও আমরা পিন করে পরে থাকি। যখন আমরা সেফটি পিনটা ঢোকাই, অনেক সময় নড়াচড়ার কারণে দেখা যায় সেফটি পিনটা শাড়ির ভেতর, ব্লাউজের ভেতর নয়, চুড়িদার ওড়নার ভেতর ঢুকে যায়, আর টানাটানি করতে গেলে আমাদের কাপড়টাই ছিঁড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে টিপ থাকে, সেফটি পিনের মধ্যে একটি টিপ এইভাবে আপনারা পরিয়ে নিন। তারপর যদি পিন আপ করেন, কোনোভাবেই সেফটি পিন ভেতরে ঢুকবে না, আর এখানে আপনাদের যে টিপটা লাগিয়েছেন সেটা কিন্তু বাইরে থেকে বোঝাও যাবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। প্রত্যেক দিন আমরা সবজি কাটার জন্য, মাছ কাটার জন্য এই ধরনের বটিগুলো ব্যবহার করে থাকি, কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এই ধরনের বটিতে দেখবেন জং ধরে যায়, ধার চলে যায়। আর বটিগুলোর জং পরিষ্কার করতে আমাদের আবার দোকানে নিয়ে যেতে লাগে, ধার করতে অনেকটা টাকাও খরচা হয়। এখানে আমি একটি পুরনো তালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নুন। নুন দিয়ে এইভাবে আমরা বটিটাকে ঘষতে থাকবো। এইভাবে পুরনো তালা আর নুন দিয়ে যদি বটিটাকে ঘষতে থাকি, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে। এর ফলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের
যে বটির জংটা আছে সেই জংটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে, এমনকি পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, একদম জংয়ের কারণে কালো হয়ে গেছিল সেই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হচ্ছে না। আপনারা দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করতে কিন্তু লাগবে না। আর যখন ধার দেওয়ার জন্য এইভাবে আপনারা তালাটাকে একটু বাঁকা করে নিন, খুব সহজেই ধার হবে। অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিই, দেখা যায় আটাটা বেশি মেখে ফেলি, তা অত তো আর রুটি করা হয় না। ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখবেন আটাটার যেটা হয়, গাটা একেবারে শুকনো হয়ে যায়। আর সেই আটা দিয়ে রুটি করলে কিন্তু রুটিটা একেবারেই খেতে ভালো লাগে না, কারণ একেবারে শুকনো হয়ে গেলে সেই রুটিগুলো ভালো হয় না। তাই আপনাদেরও যদি হয় যে আটা মাখা বেঁচে গেছে, আপনারা আটাটা ফ্রিজে রেখে দিয়েছেন, সেই আটাটাকে একেবারে নরম একদম ফ্রেশ আটা কিভাবে করে নেবেন চলুন তার একটি টিপ শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারে আমি সামান্য পরিমাণে একটু জল দেব, বেশি কিন্তু জল নয়। এবার আমি কি করব, যেহেতু এখানে আমার আটাটা প্লাস্টিকের বাটিতে রয়েছে, তাই আমি এই আটাটাকে স্টিলের একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি আটাটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। সিটি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার ঢাকনাটা আমরা বন্ধ করে নেব। এটাকে আমি ইন্ডাকশন ওভেনের ওপর বসিয়েছি 1 মিনিট মতো। যখন হালকা একটু আওয়াজ হতে থাকবে তখনই এটাকে বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। হালকা যখনই আওয়াজ হয়েছে তখনই কিন্তু আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি। এবার খুলে দেখাবো। এই দেখুন, প্রেশার কুকারটা এবার আমি খুলে নিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গরম রয়েছে। আর যে আটাটা আমাদের ফ্রিজে রাখার কারণে শক্ত হয়ে গেছিল, সেই আটাটাই একদম নরম হয়ে গেছে। আর রুটি তৈরি করলে রুটিটাও কিন্তু ভালো হবে। একবার শুধু আপনারা স্প্রে করে দিন, তাহলেই দেখবেন বাড়ি থেকে আপনাদের মশা, পিঁপড়ে, আরশোলা, টিকটিকির মতো জিনিস খুব দ্রুত, এমনকি 5 মিনিটের মধ্যেই পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, হলুদের সঙ্গে আর যদি একটি দুটি জিনিস আপনারা মিশিয়ে নিতে পারেন, তাহলেই বাড়ি থেকে আপনাদের আরশোলা, ইঁদুর, টিকটিকির উৎপাত চলে যাবে অনেকটা টাকা খরচা করে। আর আমাদের বাইরে থেকে, মার্কেট থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি কেনার প্রয়োজন কিন্তু আর পড়বে না। হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আর আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি। আমরা প্রত্যেকেই জানি হলুদ ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। সেরকমই কিন্তু মশা তাড়াতেও হলুদ ভীষণ সাহায্য করে। কিভাবে আমরা হলুদটা অ্যাপ্লাই করব যে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশারা পালিয়ে যাবে, চলুন তাহলে দেখে। আর এই হলুদ আমাদের রান্নাঘরে যেটা থাকে, এর দামটাও কিন্তু অনেকটাই কম আর সহজেও রান্নাঘরে প্রত্যেকেরই পেয়ে যাবেন। এখানে দেখুন, আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়োর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ পরিমাণ। নুন ব্যাকটেরিয়া, জীবাণুকে ধ্বংস করে। সেই সঙ্গে আমাদের বাড়িতে যে ছোট ছোট পোকামাকড় আসে, পিঁপড়ে আসে, মাছি, সেই সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু নুন। নুনটা দেওয়ার পরও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে। 1/2 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এই বেকিং সোডা, নুন আর হলুদ, এই 3টে উপকরণকে আমরা সবার প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা যে কোনো আপনারা মুদিখানা দোকানেই কিন্তু পেয়ে যাবেন। এরপর যে কোনো আপনাদের বাড়িতে ডিটারজেন্ট পাউডার আছে, এই দেখুন, এই ধরনের ডিটারজেন্ট পাউডার প্রত্যেকের বাড়িতেই থাকে, যে কোনো কোম্পানি ডিটারজেন্ট পাউডার। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার এর মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ নিলেই হবে সব উপকরণ। যদি আপনারা মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে সব উপকরণ বেশি পরিমাণে কিন্তু মেশাতে হবে। আর এটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত, এটা কিন্তু নষ্ট হবে না। খুব সহজেই আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, এমনকি ছোট ছোট পিঁপড়ে, পোকামাকড়ের উৎপাত কমে যাবে, সেই সঙ্গে ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস হবে। এরপর আমরা যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো ডেটল। ডেটলও কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ডেটল শুধু কিন্তু জীবাণুই ধ্বংস করে না বন্ধুরা, মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে।
এখানে সব জিনিস যেহেতু আমি 1 চামচ 1 চামচ করে নিয়েছি, এখানে আমি ডেটলটাও কিন্তু 1 চামচের পরিমাণ মতো নিয়ে নিলাম। এর মধ্যে আমি ডেটলটা দিয়ে দিলাম। ডেটলটা দিয়েও আবার কি করব, এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটা। এরপর এখানে আমি জলটা যেটা দেব, এখানে আমি 1 গ্লাস পরিমাণ জলের ব্যবহার করছি। এই দেখুন, জল যদি আপনারা বেশি দিতে চান তাহলে কিন্তু সব মিশ্রণই বেশি দিতে হবে, কারণ এখানে জল কম বেশি যদি হয়ে যায় তাহলে দেখবেন এই যে উপকরণগুলো মিশিয়েছি সেগুলোর কার্যকারিতা ঠিকমতো হবে না। তাই 1 চামচ 1 চামচ করেই নিয়েছি, শুধু আমি খাবার সোডাটাই হাফ চামচ নিয়েছি, এর জন্য 1 গ্লাস জল আমি ব্যবহার করেছি। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ির থেকে আরশোলা, টিকটিকি, এমনকি যে ইঁদুর আমাদের বাড়িতে রান্নাঘরে উৎপাত করে, এটাই স্প্রে করলে আপনাদের ইঁদুরের উৎপাতও দেখবেন কমে যাবে, কারণ এতে আমরা খাবার সোডা মিশিয়েছি, ডেটল আছে, যেগুলো গন্ধ ভীষণ স্ট্রং হয়। এবার কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে, আপনারা এই ধরনের স্প্রে বোতল নিয়ে নিন। বা স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে, নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেটাকেও আপনারা ব্যবহার। এখানে আমি একটি ফানেল নিয়ে নিয়েছি। ফানেলের সাহায্যে এই দেখুন পুরোটা মিশ্রণ এইভাবে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম। এবার এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই, যাতে বাড়ি থেকে আমাদের মশা, পিঁপড়ে, মাছির উৎপাত দূর হয়ে যায়, এমনকি টিকটিকি, আরশোলারও উৎপাত থাকবে না। চলুন দেখে নিই। এই বাটির মধ্যে আমি কিছুটা মিশ্রণ রেখে নিয়েছি। এখানে আমি তুলো নিয়ে নিয়েছি। তুলোর মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনাদের যতগুলো প্রয়োজন এইভাবে রেডি করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করব। যে রান্নাঘরে অনেক সময় দেখা যায় মশলাপাতি থাকে, বাসনপত্র থাকে, আরশোলা, টিকটিকিরা ভীষণ পরিমাণে উৎপাত করে, এমনকি ইঁদুরের উৎপাতও বেড়ে যায়। তাই এই যে তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিলাম। যেখানে আপনারা বাসন রাখেন সেই জায়গায় এইভাবে রেখে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন আরশোলা, টিকটিকিরা আসবে না। বা যেখানে আপনারা মশলা রাখেন সেই সব জায়গাতেও রেখে দিতে পারেন, উপকার পাবেন। অনেক সময় দেখা যায় আমাদের সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে যে পোকামাকড় থাকে, এইভাবে মিশ্রণটা আপনারা সিঙ্কের মধ্যে স্প্রে করুন। এই দেখুন এইভাবে আমি স্প্রে করছি। এইভাবে 1-2 বার আপনারা স্প্রে করে নেবেন। তারপর নর্মাল যে স্কচব্রাইট আছে, স্কচব্রাইটটা দিয়ে একটু ডলে নিন, একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাকটেরিয়া, জীবাণু ধ্বংস হবে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, মানে ডলে নিয়েছি। এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি আপনাদের। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সেই সঙ্গে অনেক সময় মাছ, মাংস দেখবেন ধোয়া হয়ে থাকে, ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, সেটাও হবে না। আমরা অনেক সময় যেখানে বসে সবজি কাটি বা মাছ টাছ কাটি, দেখবেন সেই সব জায়গাতে মাছি ওরা মানে ঘুরতে থাকে, কিংবা দেখা যায় যে ছোট ছোট পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। সেই সব জায়গায় মিশ্রণটা দিয়ে আপনারা এইভাবে মুছে নিন, দেখবেন খুব সহজেই মাছি, পিঁপড়ে আপনাদের ঘর থেকে পুরোপুরি চলে যাবে এটা যদি ব্যবহার করেন। আর গ্রিলগুলোতে কিন্তু আপনারা এই মিশ্রণটা কিছু কিছু জায়গায় এইভাবে একটু স্প্রে করে রাখতে পারেন। গাছের মধ্যে, গাছের পাতাতে দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আর এর গন্ধের কারণে এই সব জায়গা থেকে মশারা কিন্তু আর ঢুকবে না। যেখানে মশার উৎপাত আনাচে কানাচে সেই সব জায়গায় সামান্য করে একটু স্প্রে করে দিন। ভালো লাগলে অবশ্যই একবার আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। খুব সহজেই বাড়ি থেকে মশা, মাছি, টিকটিকি, আরশোলার উৎপাত কমে যাবে।
কুকারে যখনই আমরা রান্না করি অনেক সময় কি হয় যে খাবার দাবার দেখা যায় সিটি ওঠার সময় বের হয়ে যায়, আর এই যে কোনায় যে খাবারগুলো ঢুকে যায় না একদম কর্নার সাইডে, নর্মালভাবে দেখুন আমরা যখন স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি এইভাবে এই সাইডেরগুলো কিন্তু উঠে যায়, এই কর্নারেরগুলো কিন্তু উঠতে চায় না। সেটাই কিভাবে সহজে তুলবেন, আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের প্যাকেটগুলো থাকে না, এই যে ওষুধের এই ধরনের প্যাকেট নেবেন, সবার প্রথমে কিন্তু ভিজিয়ে রাখবেন প্রেশার কুকার ঢাকনাটাকে। এখানে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে, যে ডালটা আমার পড়েছে দেখুন সেই যে ডালটা আলগা হয়ে গেছে মানে ভিজিয়ে রাখলে। তারপর প্রেশার কুকারের যে এই কোনাগুলো ডাল লেগে রয়েছে এইভাবে আমি ওষুধের প্যাকেট দিয়ে একটু ডলে নিচ্ছি, আর তারপর দেখাচ্ছি যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমি এইভাবে নর্মাল স্কচব্রাইট দিয়ে একটু মেজে নেব। এই দেখুন নর্মাল স্কচব্রাইট দিয়ে আমি একটু মেজে নিলাম, আর এই কোনাগুলো তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন জল দিয়ে আমি ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোথাও কোনা কাঞ্চিতে কিন্তু কোনো রকম ডাল লেগে নেই, এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। নর্মাল পরিষ্কার করলে কিন্তু এত সুন্দর পরিষ্কার হতো না। ভালো লাগলে ট্রাই করবে। সময় হাতের কাছে যদি বেলন চাকি না থাকে বা বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি যদি রুটি তৈরি করতে চান, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব দ্রুত তাড়াতাড়ি রুটি তৈরি করে নিতে পারবেন প্রেশার কুকারের সাহায্যে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারগুলো দেখবেন খুব ভারী হয়, তাই কিভাবে খুব বেলন চাকির থেকেও দ্রুত তাড়াতাড়ি রুটি তৈরি করতে পারবো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই, চলুন দেখে নিই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি, আপনারা থালা কিংবা কিচেন স্ল্যাপের মধ্যে করতে পারেন। সবার প্রথমে কি করব, থালার মধ্যে সামান্য পরিমাণে একটু শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি। রুটি তৈরি করার লেচিটার মধ্যেও খুব ভালো করে এইভাবে আটা লাগিয়ে নেব। আটাটা লাগানো হয়ে গেছে, এবার আমাদের প্রেশার কুকার নিয়ে নিতে হবে। প্রেশার কুকারটাকে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তলাটা। তারপর প্রেশার কুকারটা দিয়ে এইভাবে চাপ দেব। দেখুন এইভাবে চাপ দিলেই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। এই দেখুন কোনো রকম বেলার ঝামেলা ছাড়া। এই দেখুন আমি এইভাবে একটু প্রেশার দিয়ে চাপ দিচ্ছি, যেহেতু প্রেশার কুকারটা ভারী, তাহলেই কিন্তু এই দেখুন কত সুন্দর পারফেক্ট রুটি আমরা রুটি বেলা ছাড়াই, বেলন চাকি ছাড়াই তৈরি করে নিতে পারি। তাই এরকম একটি বড় প্রেশার কুকার নেবেন, 5 লিটার বা 3 লিটার, আর এইভাবে বেলা ছাড়াই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।